গাইস, আজ আমি দেখাবো জেডার BS6 এসছে আমাদের কাছে। এর প্রবলেমটা হচ্ছে গাড়ি স্টার্ট করলে অটোমেটিক গাড়ি সবসময় 25 বা 30 এর উপরে গাড়ি রান হচ্ছে। তো আমরা দেখাবো প্রথমে এত রেস হয়ে রয়েছে, পিছনের চাকা অটোমেটিক ঘুরছে। তো আমি অ্যাক্সিলারেটর কিন্তু আপ দিলাম। তো আমরা এই প্রবলেমটাই সলভ করবো। এর যে প্রবলেমটা, অ্যাক্সিলারেটর কেবিলটা যখন খারাপ হয়ে যায় তখন এই প্রবলেমটা দেখা দেয়। তো আজ আমরা দেখাবো অ্যাক্সিলারেটর কেবিলটা কি করে চেঞ্জ করব। তো চলো, গাড়ির প্রথমে আমার এই ভাইজারটা খুলে নিতে হবে, এই ডিকিটা খুলে নিতে হবে, আর সামনের এই নোজটা খুলে নিতে হবে। এটা খোলার পর তারপরেই অ্যাক্সিলারেটর কেবিল লাগানো যাবে। তো কাজ শুরু করি। অ্যাক্সিলারেটর কেবিল খোলার জন্য যা যা খোলার প্রয়োজন ছিল আমি সবকিছু খুলে নিয়েছি। তো এদিকে এসো, আমি একটা জিনিস দেখাই। প্রথমে এই তারের এই ক্লামটা যে আছে, এই ক্লামের তলায় দুটো 8 নম্বর নাট আছে। এই নাট দুটো আমাকে খুলে নিতে হবে, না হলে এই অ্যাক্সিলারেটর কেবিলটা বেরোবে না। তো এই নাট দুটো আমরা প্রথমে খুলে নেবো। খুলতে হবে। জেডার BS6 এর অ্যাক্সিলারেটর কেবিল, এটা এখন এটাই ফিটিং হবে। নতুন কেবিল না দিলে ওই প্রবলেমটা সলভ হবে না, তার জন্য আমি নতুন কেবিল দেবো। চলো অ্যাক্সিলারেটর কেবিল লাগাই। লাগানো কমপ্লিট। এখন আমরা টেস্ট করব যে গাড়ির রেসটা ঠিক আছে কিনা। তো গাড়ির রেসটা একদম অ্যাকুরেট আছে। এটা অ্যাক্সিলারেটর কেবিলের সমস্যা ছিল, অ্যাক্সিলারেটর কেবিল করে লাগাতে হয়, বা গাড়ির রেসের যে সমস্যা হচ্ছিল এটা অ্যাক্সিলারেটর কেবিলের জন্য হচ্ছিল। এইগুলোই আজকে আমি দেখালাম। তো গাড়িটা এখন সম্পূর্ণভাবে ঠিকঠাক আছে।